ফাসলুন ফি ওয়াজিবিস সালাহ এর পর্যন্ত হয়েছিল না? আচ্ছা, এখানে এই যে শেষের লাইনটার শুরুটা বলেন তো, এখান থেকে কি বলবো উস্তাদ এটা? ইবারত বলে মাসালার শুরুটা বলেন, মানে এখানে এই যে এটা تجد على إمام إمامكم تبدأكم উস্তাদ পুরোটাই বলেন। ولو تحرى قوم قوم جهة جهة وجهلوا على إمامهم تجزأهم তুজজিউহুম تجزئهم ولو تحرى قوم যদি মানে একটু দল বা জামাত কি করে জিহাদি 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 কোন একদিকে তাহারি করে কোন একদিকে ডিসিশন দিল এবং অজাহিলু হালা ইমামি এবং তাদের ইমামের অবস্থা জানা না থাকে, তাহলে এটা তাদের জন্য মানে সালাত হয়ে যাবে এরকম। আর সূরাটা বলেন, মাসলার সূরাটা কি? উস্তাদ যদি ইমাম এমন এক জায়গায় আছে হয়তো বা আপনার অন্ধকারের কারণে অথবা হচ্ছে দেয়ালের কারণে বুঝে যাইতেছে না, হ্যাঁ না 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 ওইরকমও না, তাইলে হচ্ছে যদি ইমামের অবস্থাটা তাদের জানা না থাকে, ইমাম আসলে কোন দিকে কেবলা করেছে, এই অবস্থায় তারা যদি তাহারি করে কোন একদিকে ডিসিশন নেয় তাহলে তাদের নামাজ হয়ে যাবে। একদিকে জিহাদের একদিক নাকি বিভিন্ন দিক? ভিন্ন ভিন্ন দিক, এটা একদম শেষে আলোচনা করেছিলেন। হ্যাঁ, এটা শেষে বলেছিলাম, এটা সংক্ষেপে। জি, এখানে মূলত হইলো যে মনে করেন যে একটা দল তারা একসাথে কোনো সফরে বের হয়েছে, যে কোনো কারণে কোনো জায়গায় গেছে যেখানে কেউ জানে না কেবলা কোন দিকে, কেবলা কোন দিকে এটা কেউ ওই জামাতের মধ্যে যারা আছে কেউ জানে না, হয়তো কঠিন অন্ধকার রাত, অন্য কোনো ভাবে তো এখানে জানার কোনো উপায় নাই, আশেপাশে কোনো লক্ষ্য নাই অন্য যারা জানে যে কেবলা কোন দিকে, অর্থাৎ এক কথায় কেবলা সম্পর্কে তারা কোনোভাবে জানতে পারতেছে না। তো কেবলা সম্পর্কে না জানতে পারলে তখন তাদের উপর বিধান কি? সবাইকে তাহারি করতে হবে, চিন্তা ফিকির করতে হবে যে আসলে কেবলা কোন দিকে হতে পারে, যার মন যেদিকে বেশি সায় দিবে সে তো সেদিকে ফিরে নামাজ পড়বে। এটা তো কথা হলো একাকির ক্ষেত্রে। এখন কথা হলো যে তারা নামাজ পড়তেছে জামাতের সাথে, তো জামাতের সাথে নামাজ পড়তেছে, আবার তারা যে তাহারি করছে এক একজনের মন দিক টানছে এক এক দিকে, তো যার মন যেদিকে বেশি সায় দিচ্ছে সে তো সেদিকে ফিরে নামাজ পড়তেছে। এখন কথা হলো যখন তারা জামাতের সাথে নামাজ আদায় করতেছে, তো জামাতের সাথে নামাজ আদায় করলে ইমাম যেদিকে ফিরে নামাজ পড়তেছে সেদিকে তো ফিরে নামাজ পড়তে হবে, কিন্তু এত অন্ধকার বা এত অন্য কোনো কারণে ইমাম কোন দিকে ফিরছে এটাও কেউ জানে না, কারো জানা নাই। জানা নাই বলতে নির্দিষ্ট করে কেউ বলতে পারতেছে না যে ইমাম আসলে কোন দিকে ফিরছে। তাহলে এই ক্ষেত্রে যদি জানতে না পারে যে ইমাম কোন দিকে ফিরছে, তো এখন ইমামের দিকটাও তাদের জানা নাই, আবার এদিকে তারা এক একজন এক এক দিকে ফিরে নামাজ পড়তেছে, তাহলে এক্ষেত্রে তাদের নামাজ হবে কিনা? নামাজটা বলতেছে এদের তাদের নামাজ হয়ে যাবে, তবে যদি এমন হয় যে ইমামের মুখ যেদিক, ইমাম যেদিকে মুখ করছে সেদিকে কেউ পিঠ দিছে, এমন যদি হয় তখন নামাজ হবে না। মানুষ সরাসরি ইমাম দাঁড়াইছে আর এর আরেকজন ইমাম সাহেবের সামনে দাঁড়ায় ইমাম সাহেবের দিকে পিঠ দিছে, তাহলে এক্ষেত্রে নামাজ হবে না। কেন? কারণ হলো যে মুক্তাদি ইক্তেদা সহি হওয়ার জন্য ইমাম সাহেবকে আগে থাকতে হবে, মুক্তাদিকে পিছনে থাকতে হবে, ঠিক আছে? এজন্য সহি হবে না। ইমাম যেদিকে ফিরে নামাজ পড়ছে সেদিকে ফিরে নামাজ পড়তে হবে, কিন্তু কোনো কারণে ইমামকে দেখতে পাচ্ছে না, ইমামের অবস্থা সম্পর্কে জানে না, তাহলে তাহার নামাজ পড়তে পারবে, তবে ইমাম পিঠ দিকে পিঠ দেওয়া ছাড়া অন্য যে কোনো ভাবে নামাজ পড়তে পারবে। জি, তবে এটা হলো যে সব জায়গায় না, কিন্তু এটা হলো কখন
যেখানে কেউ কেবলা সম্পর্কে জানে না। আর যদি এমনি মসজিদে হয় বা যেখানে কেবলা সম্পর্কে জানা থাকে, এই জায়গায় আবার অন্যদিকে মুখ ফিরলে হবে না। যে বুঝে আসছে কি মশলাটা? জি, মশলা বুঝে আসছে কিনা? জি উস্তাদ। জি, আচ্ছা। তো ওলাউ তাহাররা কওমুন বিজিহাতিন ওয়ালাউ তাহাররা কওমুন জিহাতিন, আর যদি একটা সম্প্রদায়, একটি কওম একাধিক বিভিন্ন দিকে তাহারি করে, অর্থাৎ চিন্তা ফিকির করে বিভিন্ন দিকে তারা মুখ খুলে নামাজ পড়ে, ওয়া জাহিরু হালা ইমামিহিম, আর তারা তাদের ইমামের অবস্থা সম্পর্কে অজ্ঞ থাকে, তো জিউহুম, তারপরও তাদের জন্য যথেষ্ট হবে। তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, নামাজ সহি হয়ে যাবে। জি, আচ্ছা। এরপর দেখেন ফাসলুন ফি ওয়াজিবিস সালাতি, এই অধ্যায়টা কি সংক্রান্ত? নামাজের ওয়াজিবের বিষয়, নামাজের ওয়াজিব সংক্রান্ত যে বিষয়, এই বিষয়গুলো এই অধ্যায়ের মধ্যে আলোচনা করা হবে। আচ্ছা, হয়তো আগে বলেছিলাম ওয়াজিব আর ফরজ, এই দুইয়ের মাঝে পার্থক্য কি মূলত? তাহলে এই দিক থেকে মানে একটা হচ্ছে একদম মানে নসটা একেবারেই স্পষ্ট, অকাট্য পথে। আর ওয়াজিব যেটা সেটাও মানে ওটাতে হয়তো দলিলের দিক থেকে একটু মানে খরচের চেয়ে কম, কিন্তু সেটাও মানে করতে হবে। এরকম দলিলটাই এরকম যে মানে করা লাগবে। আচ্ছা, দেখেন ওয়াজিব আর ফরজ, ওয়াজিব আর ফরজ যেটা, এটা আমলের মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই। ওয়াজিবটাও ফরজ যেমন করা জরুরি, ওয়াজিব যে বিষয় সেটাও আদায় করাটা জরুরি। আমলের দিক দিয়ে কোনো পার্থক্য নাই, তবে এটা কাজের দিক দিয়ে কিছুটা পার্থক্য আছে, ওটা হলো আরেক বিষয়। আরেকটা বিষয় হলো নামাজের ফরজ আর নামাজের যে ওয়াজিব, এটা কাজ ছাড়া আমলের দিক থেকে যেটা, সেটা হলো যে ফরজ আর ওয়াজিবের মধ্যে মৌলিক একটা পার্থক্য। তো ফরজ, কোন ফরজ যদি কেউ ভুলে ছেড়ে দেয় বা ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, যেভাবে ছুটে যাক না কেন, নামাজের যখন একটা ফরজ যদি ছুটে যায়, তাহলে তার নামাজ হবে না, নামাজ পুনরায় পড়তে হবে। এখানে সিজদা সহ দেওয়া বা অন্য কিছু দেওয়ার কোনো সুযোগ নাই। আর অপর দিকে নামাজের যেগুলো ওয়াজিব, ওয়াজিব গুলো যদি, ওয়াজিবের যে কোনো একটা বা একাধিক ওয়াজিব যদি ভুলে ছুটে যায়, তাহলে সে সিজদা সহ দিলে নামাজ হয়ে যাবে। আর যদি ইচ্ছাকৃত ভাবে ছুটে যায় বা ইচ্ছাকৃত ভাবে কেউ ছেড়ে দেয়, তাহলে তখন পুনরায় নামাজ পড়া ওয়াজিব, নামাজ না পড়লে গুনাহগার হবে। তাহলে ফরজ যেগুলো, এটা ভুলে ছুটলেও না পুনরায় নামাজ পড়তে হবে, ইচ্ছাকৃত ভাবে ছাড়লে তো নামাজ পড়তেই হবে। কিন্তু ওয়াজিব যেগুলো আছে, এগুলো যদি কোনো একটা ভুলে ছুটে যায়, তাহলে সিজদা সাহ দিলেই নামাজ আদায় হয়ে যাবে, সহি হয়ে যাবে। আর যদি ইচ্ছাকৃত ভাবে ছাড়ে, তাহলে তো পুনরায় নামাজ পড়তে হবে। বুঝে আসছে এক মৌলিক পার্থক্য। আর একটা হলো যে, যেটা আপনি বলতেছিলেন যে ওই বিষয়টা হলো যে ওয়াজিব কোন কোন ধরনের দলিলের মাধ্যমে ওয়াজিব প্রমাণিত হয় আর কোন ধরনের দলিলের মাধ্যমে ফরজ প্রমাণিত হয়, ওটা হলো দলিলের দিক দিয়ে বিষয়টা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে মানে প্রায়োগিক দিক থেকে আপনি যেটা বললেন আর কি, প্রয়োগ কিভাবে। হ্যাঁ, ওই বিষয়গুলো মনে হয় আপনারা ইয়াতে পড়ে এসেছেন যে দলিল যেগুলো, কয় ধরনের দলিল, কয় ধরনের দলিলের মাধ্যমে কি ফরজ সাবিত হয়, কোনগুলোর মাধ্যমে ওয়াজিব সাবিত হয়, প্রমাণিত হয়, এই বিষয়গুলো মনে হয় আপনারা দেখেছেন। এগুলো পড়ে এসেছেন মনে হয় আগে, না? ওই আলিম কোর্সে পড়ছেন মনে হয়। একটা কিতাব ছিল না আপনার, হইলো হাদিস উদ্দয়নের মূলনীতি, ওইখানে কিছুটা ছিল আমাদের পড়াইছে। সবকিছু এরকম না, আমি নিজে থেকে টেস্টেড হয়ে আরো কিছু জিনিস দেখছিলাম আর কি। আচ্ছা, তো এখানে একটা বিষয় দেখেন, তার সংক্ষেপে একটা খালি খেয়াল রাখার জন্য, যে শরীয়তের যে দলিল যেগুলো আছে, শরীয়তের দলিলগুলো 4 ধরনের। শরীয়তের দলিলগুলো কত প্রকার? 4 প্রকার। কিছু দলিল এমন আছে যেগুলো কতাই সুবুত, কতাই দালালা বলে, মানে যেটার প্রমাণ, যেটার প্রমাণটা, অর্থাৎ এটা যে বাস্তবে আল্লাহর পক্ষ থেকে আসছে বা রাসূলের পক্ষ থেকে আসছে, এটা হলো অকাট্য। ঠিক আছে, এটা যার সাবেটা প্রমাণ এটা অকাট্য, এবং এই আয়াত থেকে বা এই হাদিস থেকে এর অর্থ কি, হাদিসের অর্থ কি বা এই আয়াতের অর্থ কি, এটা অকাট্য। মানে এখানে এই অর্থ ছাড়া অন্য কোনো অর্থ করার কোনো সুযোগ নাই। আর
এটাকে বলা হয় কতঈয়ুস সাবত, কতঈয়ুদ দালালা। কতঈয়ুস সাবত মানে যেটা প্রমাণীয়তা, এটা হলো অকাট্য এবং এর অর্থটাও অকাট্য। এটা হলো এক ধরনের কিছু দলিল আছে এমন। আর কিছু আছে কতঈয়ুস সাবত যন্নিয়ুদ দালালা, মানে তার প্রমাণটা এটা যে শরীয়তের একটা উৎস বা এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা হলো অকাট্য, কিন্তু এর অর্থটা কি, অর্থটা অকাট্য না। ঠিক আছে, যেমন বিভিন্ন আয়াত আছে যে আয়াতের মধ্যে বিভিন্ন ধরনের তাবিলের সুযোগ আছে, বা কিছু আয়াতে মুতাশাবিহাত আছে যেগুলোর অর্থ মধ্যে মুফাসসিরিন কেরামের মাঝে অনেক মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। তাহলে এখানে অর্থ যদি অকাট্য হইতো তাহলে কি এখানে কোনো ইখতিলাফ থাকতো? ইখতিলাফ তো থাকতো না। অর্থটা জন্নি দেখেই, অকাট্য না দেখে এখানে ইখতিলাফ আছে। তাহলে 2 নাম্বার কি গেল? কতঈয়ুস সাবুত যন্নিয়ুদ দালালা, মানে প্রমাণ হওয়াটা শরীয়তের উৎস, এটা যে আল্লাহর পক্ষ থেকে আসছে, রাসূলের পক্ষ থেকে, এটা হলো অকাট্য, কিন্তু অর্থটা অকাট্য নয়। ঠিক আছে। 3 নাম্বার এর বিপরীত। 3 নাম্বার হলো যে কতঈয়ুদ দালালা যন্নিয়ুস সাবুত, যন্নিয়ুস সাবুত কতঈয়ুদ দালালা। 3 নাম্বার কি? যন্নিয়ুস সাবুত কতঈয়ুদ দালালা, মানে প্রমাণ এটা শরীয়তের উৎস হওয়া বা রাসূলের কালাম হওয়া, আল্লাহর কালাম হওয়া, এই ব্যাপারে হলো সন্দেহ আছে। সন্দেহ বলতে কি, এটা সেই অকাট্য না, রাসূলের কথা হওয়াটা অকাট্য না। ঠিক আছে, কিন্তু অর্থটা একবার স্পষ্ট, অর্থটা অকাট্য। 4 নাম্বার যেটা, 4 নাম্বার হলো যে দুইটাই সন্দেহযুক্ত, যন্নিয়ুস সাবুত যন্নিয়ুদ দালালা। শরীয়তের উৎস হিসেবে প্রমাণিত হওয়া এই বিষয়টাও অকাট্য না, আবার অর্থটাও অকাট্য না। কয় প্রকার গেল তাহলে? 4 প্রকার। একটা কতঈয়ুস সাবুত কতঈয়ুদ দালালা, এরপর কতঈয়ুস সাবুত যন্নিয়ুদ দালালা, 3 নাম্বার যন্নিয়ুস সাবুত কতঈয়ুদ দালালা, যন্নিয়ুস সাবুত যন্নিয়ুদ দালালা। এগুলো হলো আরবিতে এভাবে বলে, আর বাংলায় আমরা বলতে পারি এক কথায়। 1 নাম্বার যেটা প্রমাণিত হওয়া, অর্থাৎ আল্লাহর কালাম, রাসূলের কথা, এটার প্রমাণটাও অকাট্য, অর্থটাও অকাট্য। 2 নাম্বার শরীয়তের উৎস হিসেবে প্রমাণিত হওয়া, এটা অকাট্য, কিন্তু অর্থটা অকাট্য নয়। 3 নাম্বার অর্থটা অকাট্য, কিন্তু শরীয়তের উৎস হিসেবে এটা প্রমাণিত হওয়াটা অকাট্য নয়। 2 নাম্বারের বিপরীতটা আর কি। 4 নাম্বার হলো দুইটাই, কোনোটাই অকাট্য নয়। বুঝতে পারলাম? এটা আমাদের পড়ানো হয়েছে, যে একটা সাবজেক্ট ছিল, হলো সাবজেক্টটা আচ্ছা হচ্ছে আদাবু তালিবুল ইলম, ওটার মধ্যে একটা জায়গায় যাচ্ছিল। আচ্ছা, তো দেখেন এই 4টার মধ্যে যেটা উভয়টাই অকাট্য, কতঈয়ুস সাবুত কতঈয়ুদ দালালা, অর্থটা অকাট্য, প্রমাণিত হওয়াটা অকাট্য। দুইটা যেটা অকাট্য, এটার মাধ্যমে ফরজ প্রমাণিত হয়। এই ধরনের দলিলের মাধ্যমে কি প্রমাণিত হয়? ফরজ, কোনো কিছু ফরজ যেগুলো, যেমন এখন নামাজ ফরজ, এরপরে মনে করেন যে কেরাত পড়া ফরজ। এই যে ফরজ যেগুলো, এগুলো প্রমাণিত হয় কিসের মাধ্যমে? যেটা উভয়টাই অকাট্য। আর 2 এবং 3, 2 এবং 3, অর্থাৎ যেখানে একটা অকাট্য আর একটা অকাট্য নয়, হয়তো ইয়া হতে পারে প্রমাণিত হওয়াটা অকাট্য কিন্তু অর্থটা অকাট্য নয়, অথবা অর্থটা অকাট্য প্রমাণিত হওয়াটা অকাট্য নয়। এই 2 ধরনের দলিলের মাধ্যমে প্রমাণিত হয় হলো ওয়াজিব। ঠিক আছে। এরপর শেষ 4 নাম্বার যেটা যন্নিয়ুস সাবুত যন্নিয়ুদ দালালা, এর মাধ্যমে প্রমাণিত হয় এই যে মুস্তাহাব, সুন্নাত ইত্যাদি এগুলো। ঠিক আছে, বুঝে আসছে? এই বিষয়টা এখানেও নিয়ে আসছে কিছুটা, ওয়াজিবুস সালাহ বলে এখানে হাসিয়ার মধ্যেও এই বিষয়টা আছে। তাহলে প্রথম বিষয়ের মধ্যে ফরজ প্রমাণিত হয়, আর অপর দিকে হলো হারাম। আর দ্বিতীয় যেগুলো আছে, দ্বিতীয় এবং তৃতীয়, মানে একটা অকাট্য আর একটা অকাট্য নয়, এগুলোর মাধ্যমে প্রমাণিত হয় ওয়াজিব, এরপরে মাকরুহ তাহরিমি ইত্যাদি। আর শেষ যেটা উভয়টাই, যেটা কোনটাই যেটা অকাট্য নয়, সেটা আমাদের সুন্নাত ও মুস্তাহাব, আর উপরে মাকরুহ তানজিহি, এগুলো প্রমাণিত হয়। জি, দেন ফাসলুন ফি ওয়াজিবিস সালাতি, অধ্যায় হলো নামাজের ওয়াজিব সংক্রান্ত।
ওয়াহুয়া সামানিয়াতা আশারা শাইআন। কয়টি নামাজের ওয়াজিব কতটি? সামানিয়াতা আশারা শাইআন মানে 18টি। 18। হ্যাঁ, 18। আচ্ছা, আগে হয়তো পরে এসেছেন 14টা, জি ওস্তাদ। তাই না? এখানে বলছে 18টা। তো এখানে হয়তো আপনারা নৌলিদের একটা তর্জ হয়তো ধরতে পারছেন আগে থেকে পরে আসতে আসতে, যে এখানে সবকিছু একটু কি করে বেশি বেশি করে বলে কিনা। জি ওস্তাদ। সংখ্যার মধ্যে একটু বেশি 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 করে বলে মানে কি, এটা হলো ওনার গণনা অনুযায়ী। অনেকগুলো বিষয়, একটা বিষয়কে উনি এখানে ভাগ করে দুইটা বানাইছেন, এগুলো অনেক ক্ষেত্রে আছে। তো যাই হোক, এটা হলো ওনার গণনা অনুযায়ী। এখন কেউ গণনা করে এটাকে বাড়াইতেও পারে আবার কমাতেও পারে, এটা তার বিষয়। কিন্তু মূল কথা হলো মৌলিক বিষয়গুলো থাকতে হবে, আমাদের মৌলিক বিষয়গুলো জানা থাকতে হবে। এখন মনে করেন যে হয়তো এই যে সূরা ফাতিহা একটা ওয়াজিব, এরপরে সূরা মিলানো, এখন অনেকেই আবার কেরাত প্রথম দুই রাকাতে নির্দিষ্ট করা, এগুলোকে আবার হয়তো এক কথায় কেউ ঢুকাইতে পারে, আবার আলাদা আলাদা করতে পারে। জি, তাহলে এটা উনি ওনার যে গণনা, ওনার গণনা অনুযায়ী উনি বলতেছেন কয়টা? 18টি। ওয়াহুয়া সামানিয়াতা আশারা শাইআন, 18টি। এক নম্বর কি? কিরাআতুল ফাতিহাতি, সূরা ফাতিহা তেলাওয়াত করা। এক নম্বর কি করা? কিরাআতুল ফাতিহাতি, সূরা ফাতিহা সূরা ফাতিহা পড়া, এটা হলো ওয়াজিব। সূরা ফাতিহা যে পড়া এটা ওয়াজিব, এটা কোন কোন নামাজে? এটা যদি এখানে বলেনি, সেটা হলো যে ফরজের প্রত্যেক রাকাতে কিন্তু সূরা ফাতিহা পড়া ফরজ না। ফরজের দুই রাকাত। ফরজ তো না, ওয়াজিবের কথা বলতেছে আর কি। ফরজের প্রথম দুই রাকাতে কি পড়া? সূরা ফাতিহা পড়া হলো ওয়াজিব। কেউ যদি প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা পড়ে ফেলে এবং সূরা মিলে অন্য কোন সূরা মিলায়, তাহলে শেষের দুই রাকাতে সূরা ফাতিহা পড়াটা তার জন্য ওয়াজিব না, বরং সুন্নাত। কিরাআতুল ফাতিহাতি, সূরা ফাতিহা পড়া। ওয়া দাম্মু সূরাতিন আও সালাসি আয়াতিন ফি রাকাতাইনি গায়রি মুতাআয়্যিনাতাইনি মিনাল ফারদি ওয়া ফি জামি'i রাকাআতিল উইতরি ওয়ান নাফলি। দেখেন, ওয়া দাম্মু সূরাতিন, কোন একটি সূরা মিলানো, সূরা ফাতিহার সাথে কোন সূরা মিলানো। আও সালাসি আয়াতিন, অথবা 3 আয়াত। 3 আয়াত বলতে ছোট ছোট 3 আয়াত, মানে বড় বড় 3 আয়াত হতে বিষয়টা এমন না, বরং কোন একটা ছোট সূরা অথবা ছোট ছোট 3 আয়াত, অথবা বড় আয়াত হলে একটা আয়াতই যথেষ্ট। বড় আয়াত যেমন মনে হয় আয়াতুল কুরসি, এটাও একটা আয়াত কিনা? জি এটা কি ছোট না বড়? বড়। এটা তো বড় একটা আয়াত, এটা এক আয়াতই যথেষ্ট। তাহলে হয়তো বড় ছোট কোন সূরা, অথবা ছোট 3 আয়াত, অথবা বড় এক আয়াত যেটা 3 আয়াতের সমপরিমাণ হয়, এমন এমন কোন কিছু মিলানো সূরা ফাতিহার সাথে। কোন কোন জায়গায়? ফি রাকাতাইনি গায়রি মুতাআয়্যিনাতাইনি মিনাল ফারজি, ফরজের অনির্দিষ্ট 2 রাকাতে, ফরজের অনির্দিষ্ট 2 রাকাতে কি করা? কোন একটি সূরা অথবা 3 আয়াত অথবা বড় এক আয়াত মিলানো। ওয়া ফি জামি'i রাকাআতিল উইতরি ওয়ান নাফলি, এবং ভিতর এবং নফল, ভিতর এবং নফলের প্রত্যেক রাকাতে। তাহলে ফরজের অনির্দিষ্ট 2 রাকাতে, ভিতর এবং নফলের প্রত্যেক রাকাতে। ফরজের অনির্দিষ্ট 2 রাকাতে, ভিতর এবং নফলের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া, এবং এর পাশাপাশি কোন একটি সূরা, সূরা ফাতিহার সাথে কোন ছোট সূরা অথবা ছোট 3 আয়াত অথবা বড় এক আয়াত মিলানো, এটা হলো ওয়াজিব। বুঝে আসছে? জি, বুঝে আসছে কিনা? যে কোনো 2 রাকাতেই তো। হ্যাঁ, এটা ফরজের অনির্দিষ্ট 2 রাকাত, ফরজের যে কোনো 2 রাকাত আর কি। এখন এখানে ফরজের যে কোনো 2 রাকাত বলছে, কিন্তু এর পরেরটা আবার দেখেন, ওয়া তা'য়িনুল কিরাআতি ফিল উলায়াইনি, প্রথম 2 রাকাতে কিরাতকে নির্দিষ্ট করা। একটা তো ছিল যে কোনো 2 রাকাতে ইয়া করা, কিন্তু এখন ওই যে কোনো 2 রাকাতের মধ্যে থেকে আবার প্রথম 2 রাকাত, ফরজের প্রথম 2 রাকাতকে কিরাতের জন্য নির্দিষ্ট করা, এটা হলো আবার আরেকটা ওয়াজিব।
মানে এখানে উনি কি, হ্যাঁ কি দুইটাকে বলেন? মিলে বললে তো তাইলে তো হচ্ছে যে ওই যে দুইটাকে মিলে বললে একটাই হয়তো। হ্যাঁ, দুইটাকে মিলে বললে একটাই হয়তো। ওই যে বললাম যে উনি কি করেন, অনেক সময় ওনার মতো করে ছোট বিষয়টিকে অনেক সময় বড় করেও অনেক সময় বলেন, অনেক সময় বড় মানে উনি কি করেন, ওই যে সংখ্যার মধ্যে একটু বেশি গণনা করেন না। তো এখানে মূলত একসাথে বলা যেতে পারে যে ফরজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া, ফরজের প্রথম 2 রাকাতে, আর বেতের নফলের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া এবং সূরা ফাতিহার সাথে কি করা, সূরা মিলানো। এক কথায় কি করা যায়, নিয়ে আসা যায়। বিষয়টা কি এরকম যে মানে আতিফ আউয়াল ফিল আউয়ালিন অত উলাইয়াইনি, উলাইয়াইনি তাআয়িনুল কিরাআতি ফিল উলাইয়াইনি, প্রথম 2 রাকাতে, প্রথম 2 রাকাতে কিরাতকে নির্দিষ্ট করা। প্রথম 2 রাকাতে কেরাত পড়তেই হবে। আর হচ্ছে সূরা এটা হলো মিলাইতে ওয়াজিবের। হবে যেটা, হ্যাঁ সূরা মিলানো হবে সূরা হচ্ছে যে সূরা মিলানোটা হলো প্রথম 2 রাকাতে না, সূরা মিলানোটা প্রথম 2 রাকাতে। এখন যে কোনো 2 রাকাতে মিলানো, ওটা হলো যে মনে করেন যদি কেউ প্রথম 2 রাকাতে সূরা না মিলায়, কোনো পরের 2 রাকাতে সূরা মিলায়, এটা যদি ভুলক্রমে হয়ে থাকে তাহলে সিজদা সাও দিলে নামাজ হবে। ইচ্ছাকৃতভাবে হয়ে থাকলে নামাজ হবে না, কারণ সূরা মিলানো যেটা, এটাও প্রথম 2 রাকাতেই হতে হবে, এটাও ওয়াজিব। তাহলে যেমন সূরা ফাতিহা পড়া ওয়াজিব প্রথম 2 রাকাতে, ঠিক সূরা ফাতিহার সাথে সাথে সূরা ফাতিহার সাথে সূরা মিলানো এটা হলো ওয়াজিব। অর্থাৎ এক কথাই হলো, যেখানে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, যে রাকাতের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করা ওয়াজিব, সে সকল রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো অথবা ছোট 3 আয়াত পড়া অথবা বড় 1 আয়াত হলেও পড়া, এটা হলো ওয়াজিব। ঠিক আছে? তো যেমন দেখেন যে এখন ওয়েতের এবং নফলের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব কিনা? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করা যেমন ওয়াজিব, ঠিক তদ্রূপ প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলানো ওয়াজিব। ফরজের প্রথম 2 রাকাতে কি করা, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সুতরাং প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো ওয়াজিব। পরের 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব না, সুতরাং পরের 2 রাকাতে অন্য কিরাত সূরা মিলানো ওয়াজিব না। বুঝতে পারলাম? আচ্ছা সূরা ফাতিহা যেখানে সেখানে কেরাত। হ্যাঁ, সূরা ফাতিহার সাথে আর কি। মানে যেখানে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, যেখানে সূরা ফাতিহা পড়া ওয়াজিব সেখানে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো ওয়াজিব। তো এখানে দেখেন কিরাআতুল ফাতিহাতি এখান থেকে নিয়ে ফি জামি রাকাতুল ওয়িতর ওয়ান নাফলি, পুরোটা মনে করেন যে দুইটা হলেও একই হুকুমে। এখানে শুধুমাত্র সূরা ফাতিহা পড়া, এখানে কি নির্দিষ্ট করছে কোন রাকাতে পড়া? না ওস্তাদ, এটাও নির্দিষ্ট করেনি। এরপরে দম্ম সূরাতিন আও সালাসি আয়াতিন, এখন সূরা ফাতিহা যে পাঠ করা ওয়াজিব এবং সূরা মিলানো বা 3 আয়াত, ছোট 3 আয়াত পড়া ওয়াজিব, দুইটাই কোন জায়গায়? সূরা ফাতিহা এবং ছোট 3 আয়াত, এটা তো ওয়াজিব। এটা হলো দুইটার ক্ষেত্রে বলতেছে যে ফরজের অনির্দিষ্ট যে কোনো 2 রাকাতে, ওয়েতর এবং নফলের প্রত্যেক রাকাতে, দুইটা বিষয়ের ব্যাপারে বলছে। কিন্তু এরপরে আবার শেষে বলতেছিল তাআয়িনুল কিরাআতি ফিল উলায়াইন, এই যে কিরাত পড়া যেটা ওয়াজিব, সূরা ফাতিহা এবং সূরা মিলানো যেটা ওয়াজিব, সেটা হলো প্রথম 2 রাকাতে নির্দিষ্ট করা। এখানে তো নির্দিষ্ট কথা বলেনি, এখানে অনির্দিষ্ট কথা বলছে। ফরজের ক্ষেত্রে ফরজের নির্দিষ্ট রাকাতের কথা তো এখানে বলেনি, অনির্দিষ্ট ব্যাপারে বলছে না। এখন আবার পরে বলতেছে যে ওই যেটা অনির্দিষ্ট ছিল সেটাকে প্রথম 2 রাকাতে নির্দিষ্ট করা, কেরাতকে সূরা ফাতিহা পড়া এবং সূরা ফাতিহার সাথে সূরা মিলানো, এই যে কেরাত যেটা, এটা প্রথম 2 রাকাতের মধ্যে নির্দিষ্ট করা, এটা হলো ওয়াজিব। বুঝতে পারলাম? জি, বুঝে আসছে কিনা? বুঝে থাকলে বলবেন। আমি মাঝে শুনতে পাইনি, একটু মানে নির্দিষ্ট করা ওয়াজিব এটা আর কি। প্রথম 2 রাকাতে কেরাত এবং কেরাতের জন্য অর্থাৎ এখানে প্রথমে যেটা বলছে সেটা সূরা ফাতিহা পড়া এবং সূরা মিলানো, এটা তো নির্দিষ্ট রাকাতের ব্যাপারে বলেনি, বলছে ফরজের যে কোনো 2 রাকাতে, বেতের নফলে তো প্রত্যেক রাকাতে এটা আছে। তো এখানে সূরা ফাতিহা কোন রাকাতে পড়তে হবে ফরজের, এটাও কিন্তু নির্দিষ্ট না, বলছে ফরজের যে কোনো 2 রাকাতে, এটা অনির্দিষ্ট ভাবে বলছে। তাহলে এক কথায় সূরা ফাতিহা পড়া,
এটা হলো এক ওয়াজিব। আবার সূরা ফাতিহা কখন পড়বে, তো সেটা বলতেছে যে এই যে কেরাত যেটা সূরা ফাতিহার সাথে সূরা মেলানো, এটা হলো প্রথম দুই ফরজের প্রথম দুই রাকাতে এই কেরাতটাকে নির্দিষ্ট করা, এটাও হলো ওয়াজিব। ঠিক আছে, অর্থাৎ এখানে দুইটাকে যদি এখানে আলাদা আলাদা বলছে, এটাকে একত্রিত নিয়ে আসা যাবে যে ফরজের প্রথম দুই রাকাতে এবং বেতের নফলের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া এবং সূরা ফাতিহার সাথে সূরা মিলানো, অথবা ছোট 3 আয়াত বড় 1 আয়াত পড়া ওয়াজিব। এরপর দেখেন ওয়া তাকদীমুল ফাতিহাতি আলা সূরাতিন, যেহেতু সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহার সাথে সূরাও মিলানো ওয়াজিব। তো এখন কোনটা আগে পড়বে, সূরা ফাতিহা আগে পড়বে নাকি অন্য সূরা আগে পড়বে? তো এখানে কথা হলো ওয়া তাকদীমুল ফাতিহা, সূরা ফাতিহাকে আগে পড়া, আগে নিয়ে আসা, এটা হলো আরেকটা ওয়াজিব আলা সূরাতিন, অন্য সূরার উপরে। অর্থাৎ অন্য সূরা পড়ার আগে সূরা ফাতিহা পড়তে হবে। ঠিক আছে, এখন যদি কেউ যদি ভুলক্রমে মনে করেন যে সূরা ফাতিহা পড়া ছাড়াই অন্য সূরা শুরু করে দিছে, প্রথম রাকাতে সূরা ফাতিহা শুরু করা ছাড়াই ভুলে অন্য সূরা শুরু করে ফেলছে, তাহলে এই ক্ষেত্রে তার জন্য করণীয় হলো যে যখনই স্মরণ আসবে তখনই সাথে সাথে আগে সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহা পড়ার পর আবার কেরাত তার সাথে ছোট 3 আয়াত হোক বা ছোট কোনো সূরা হোক আবার পড়তে হবে, আবার শেষে সিজদা সাও দিতে হবে, তারতিব ঠিক না থাকার কারণে। জি। ওয়াযাম্মুল আনফি লিল জাবহাতি ফিস সুজুদি, আরেকটা ওয়াজিব হলো যাম্মুল আনফি লিল জাবহাতি ফিস সুজুদি, সিজদার মধ্যে জাবহা মানে কপালের সাথে নাক মিলানো, কপালের সাথে কি করা, নাক নাক মিলানো। মেলানো, নাক মেলানো এটা হলো ওয়াজিব। অর্থাৎ সিজদা শুধু কপালের উপর সীমাবদ্ধ থাকা যাবে না, কপালের সাথে সাথে নাকও মাটিতে লাগাইতে হবে। বুঝে আসছে? এরপর দেখেন ওয়াল ইতিয়ানু বিস সাজদাতি সানিয়াতি ফি কুল্লি রাকাআতিন ক্বাবলা আল ইন্তিকালি লিগায়রিহা, ওয়াল ইতিয়ানু বিস সাজদাতি সানিয়া, দ্বিতীয় সিজদা নিয়ে আসা মানে দ্বিতীয় সিজদা করা, ফি কুল্লি রাকাআতিন প্রত্যেক রাকাআতে, ক্বাবলা আল ইন্তিকালি লিগায়রিহা, লিগায়রিহা মানে ওই যে দ্বিতীয় রাকাত ছাড়া অন্য রাকাত, অন্য কোন রাকাতে ফিরে যাওয়ার পূর্বেই, অন্য কোন রাকাত শুরু করার পূর্বেই প্রথম সিজদার পরে কি করা, দ্বিতীয় সিজদা আদায় করা। তো প্রত্যেক রাকাতে দ্বিতীয় সিজদা কি করতে হবে, আদায় করতে হবে কখন, অন্য রাকাতে যাওয়ার আগেই, যেটা সাধারণত আমরা করে থাকি। মনে করেন যে একজন প্রথম সিজদা আদায় করলো, ঠিক আছে, প্রথম সিজদা করার পরে এখন যদি আবার সে দাঁড়ায় যায়, আবার কেরাতের দিকে যায়, কেরাতে যাওয়ার পরে আবার এরপরে আবার দ্বিতীয় সিজদা আদায় করতেছে, তো এটাও তো দুইটা সিজদা আদায় করা হলো কিনা? তো বলতেছে এটা যদি করে থাকে তাহলে এটা হলো ওয়াজিব তরক হয়ে গেল, ওয়াজিব ছুটে গেল। এখানে ওয়াজিব হলো যে প্রথম সিজদা যখন আদায় করছে, প্রথম সিজদা আদায় করার পরে আবার পুনরায় দ্বিতীয় সিজদা আদায় করতে হবে, প্রথম সিজদা আদায় করার পরে দ্বিতীয় সিজদা আদায় করতে হবে। এই প্রথম সিজদা আদায় করার পরে দ্বিতীয় সিজদা আদায় করার মাঝখানে নামাজের অন্য যে কোনো কাজ যেগুলো আছে, কেরাত রুকু টুকু যেগুলো আছে, কোনোটাই করা যাবে না। বুঝতে পারলাম? জি, বুঝছেন কিনা? মানে দুই সিজদার মাঝখানে কিছু থাকবে না। হ্যাঁ, মানে এক কথা হলো প্রথম সিজদা আদায় করা আর দ্বিতীয় সিজদা আদায় করা, প্রথম সিজদা আদায় করার পরে দ্বিতীয় সিজদা আদায় করার আগে অন্য কোনো কাজ, নামাজের অন্য যেগুলো আছে, কেরাত রুকু টুকু যেগুলো আছে, এগুলো কোনোটাই আদায় করা যাবে না। তাহলে ওটা বলতে ওয়াল ইতিয়ানু বিস সাজদাতি সানিয়া, দ্বিতীয় সিজদা করা, ফি কুল্লি রাকাত, প্রত্যেক রাকাতে দ্বিতীয় সিজদা কখন করতে হবে, ক্বাবলাল ইন্তিকালি লিগায়রিহা, অন্য রাকাতে ফেরার পূর্বে, অন্য রাকাতে যাওয়ার পূর্বেই। তো যে রাকাতের প্রথম সিজদা করলো ওই রাকাতের দ্বিতীয় সিজদা করতে হবে ওই রাকাত ছাড়া অন্য রাকাতে যাওয়ার আগে। এরপর দেখেন ওয়াল ইতমিনানু ফিল আরকানি, প্রত্যেক রুকন ধীরস্থির ভাবে আদায় করা, প্রত্যেক রুকনের মধ্যে ধীরস্থিরতা থাকা, এটা হলো ওয়াজিব, ধীরস্থির ভাবে রুকনগুলো আদায় করা। ওয়াল কুউদুল আউয়ালু, প্রথম বৈঠক, ওয়াল কুউদুল আউয়ালু, প্রথম বৈঠক, কারণ শেষ বৈঠক যেটা, এটা কি ওয়াজিব না ফরজ? ফরজ। এটা ফরজ। জি, তাহলে প্রথম বৈঠকটা হলো ওয়াজিব। ওয়া কিরাআতুত তাশাহুদি ফিহি,
এবং প্রথম বৈঠকের মধ্যে তাশাহুদ পড়া। তো প্রথম বৈঠক করা এক হলো ওয়াজিব, আর এর পাশাপাশি প্রথম বৈঠকের মধ্যে আবার তাশাহুদ পড়া, এটা হলো আরেক ওয়াজিব। ঠিক আছে, প্রথম বৈঠক করা ওয়াজিব এবং প্রথম বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব ফি সাহিহি, বিশুদ্ধ মত অনুযায়ী। কেউ কেউ আবার বলছেন যে না, ওয়াজিব না প্রথম বৈঠকে। ওয়া কিরাআতুহু ফিল জুলুসিল আখির। আচ্ছা, শেষ বৈঠক করাটা ছিল ফরজ, কিন্তু শেষ বৈঠকের মধ্যে তাশাহুদ পড়া, শেষ বৈঠকে তাশাহুদ পড়া এটা হলো ওয়াজিব। তাহলে প্রথম বৈঠক এবং প্রথম বৈঠকে তাশাহুদ পড়া দুইটাই ওয়াজিব, আর শেষ বৈঠকে তাশাহুদ পড়াটা ওয়াজিব, কিন্তু শেষ বৈঠক করাটা ফরজ। বুঝে আসছে? এরপর দেখেন, এগুলো তো সব সহজ, এগুলো শুধু একটু মুখস্থ করতে হবে, এগুলো সব মুখস্থ করে ফেলতে হবে। والقيام إلى الثالثة من غير تراخ بعد التشهد। والقيام إلى الثالثة তৃতীয় রাকাতে দাঁড়ানো, মিন গায়রি তারাখিন কোনো বিলম্ব করা ছাড়াই, বাদ তাশাহুদ তাশাহুদের পরে। অর্থাৎ দ্বিতীয় রাকাত পড়ার পরে যখন বৈঠক করছে এবং সেখানে তাশাহুদ পড়ছে, এই তাশাহুদ পড়ার পরে আর সেখানে বসে থাকা যাবে না, এমনি বসে থাকলে এমনটা করা যাবে না। তো তাশাহুদ পড়া শেষ, তাশাহুদ পড়া শেষ হওয়ার সাথে সাথে কোন ধরনের বিলম্ব করা ছাড়াই তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানো। এমন না যে কিছুক্ষণ একটু কি করে কান চুলকাই বা বসে থাকি। তাশাহুদ পড়ার পরে কোনো বিলম্ব করা যাবে না। কেউ যদি তাশাহুদ পড়ার পরে বিলম্ব যদি কখনো হয়ে যায় ভুলক্রমে, তাহলে সিজদা সাহু দিতে হবে, আর যদি ইচ্ছাকৃত ভাবে করে থাকে তাহলে তো আবার পুনরায় নামাজ পড়তে হবে। ঠিক আছে, বুঝে আসছে কিনা মাসালা? জি। তাহলে তৃতীয় রাকাতে দাঁড়ানো, তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানো মিন গায়রি তারাখিন কোনো ধরনের কি ছাড়াই, বিলম্বতা করা ছাড়াই, বিলম্ব করা যাবে না। বাদা তাশাহুদের পরে, তাশাহুদ শেষ মানে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ায় যাবে। ওয়া লাফযুস সালামি দুনা আলাইকুম, আরেকটা ওয়াজিব, শেষে সালাম দেওয়া যেটা ওয়াজিব, সালাম ফেরানো। সালামের মধ্যে শুধু আসসালামু, আসসালামু এ পর্যন্ত বলা ওয়াজিব। দুনা আলাইকুম, আলাইকুম বলাটা কি না ওয়াজিব না, এটা লফজুস সালাম। তাহলে আসসালাম এই শব্দটা বলা ওয়াজিব, দুনা আলাইকুম, আলাইকুম বলা ওয়াজিব নয়। কেউ যদি শুধু আসসালামু বলে নামাজ শেষ করতে যায়, তারপর তার নামাজ শেষ হয়ে ওয়াজিব আদায় হয়ে যাবে। আলাইকুম বলা ওয়াজিব নয়, বুঝতে পারলাম? শুধু আসসালামু এতটুকু বলা ওয়াজিব। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যেটা বলা হয় এটা কি নয়, ওয়াজিব নয়। কেউ যদি দুই রাকাত নামাজের তাশাহুদ পরে ভুলে দাঁড়িয়ে যায়, তারপর সাথে সাথেই বসে পড়ে, দরুদ শরীফ পড়ে, সালাম ফেরায়, তাহলে নামাজ হবে উস্তাদ। জি, দুই রাকাত নামাজের তাশাহুদ পরে ভুলে দাঁড়িয়ে যায়, আচ্ছা এরপর যদি ইয়া করে তাহলে সিজদা সাহু দিতে হবে, সিজদা সাহু দিয়ে নামাজ পড়তে হবে। আচ্ছা, তাশাহুদ পড়ার পরে ভুলে দরুদ ইব্রাহিম পড়ে ফেললে পরে সিজদা সাহু দিতে হবে। জি, তাশাহুদ পড়ার পরে ভুলে দরুদ ইব্রাহিম পড়ে ফেললে, এখন যদি এমন হয় যে না তাশাহুদ পড়ার পরে পুরা দরুদ পড়েনি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্মদ পর্যন্ত যদি পড়ে থাকে, তাহলেই সিজদা সাহু দিতে হবে। তাশাহুদ পড়ছে, তাশাহুদ পড়ার পরে ভুলক্রমে কি পড়ে ফেলছে, দরুদ শরীফ শুরু করছে শেষ করেনি, তবে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত যাই, এতটুকু গেলেই সিজদা সাহু দিতে হবে। তো মুহাম্মদ পর্যন্ত এখন শেষ করলেও তো দিতেই হবে, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়লেই, এরপরে যদি স্মরণ আসে মুহাম্মদ পড়ছে এরপরে স্মরণ আসছে, তখন তো আবার দাঁড়িয়ে গেল। এই যে মুহাম্মদ যখন পূর্ণ হয়ে গেছে বাক্য, এরপরে দাঁড়াইলে নামাজ সিজদা সাহু পুনরায় দিতে হবে। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত থাকে, মুহাম্মদ এখনো পড়েনি, এরপরে সাথে স্মরণ আসছে, সাথে সাথে দাঁড়ায় গেছে, তাহলে এক্ষেত্রে সিজদা সাহু দিতে হবে না। আচ্ছা, তাহলে আসসালামু এটা বলা ওয়াজিব, কিন্তু আলাইকুম ওয়াজিব নয়। ওয়া কুনুতুল ভিতরি, ওয়া কুনুতুল ভিতরি ভিতরের নামাজের মধ্যে দোয়া কুনুত, যেটা ভিতরের নামাজের মধ্যে কুনুত পড়া এটা হলো ওয়াজিব। ওয়া তাকবীরাতুল ঈদাইন, উভয় ঈদের নামাজের তাকবীর, অতিরিক্ত তাকবীর যেগুলো, উভয় ঈদের যে অতিরিক্ত তাকবীর গুলো বলা ওয়াজিব। ওয়া তা'য়িনুত তাকবীরি লিফতিতাহি কুল্লি সালাতিন লাল ঈদাইনি খাসাতান,
তাআইনু তাকবীর, তাকবীরকে নির্দিষ্ট করা, অর্থাৎ আল্লাহু আকবার বলাকে নির্দিষ্ট করা, লিফতিতাহি কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজ শুরু করার জন্য। প্রত্যেক নামাজ শুরু করার জন্য তাকবীরকে নির্দিষ্ট করা, এটা হলো ওয়াজিব। লাল ঈদাইনি খাসাতান, বিশেষ করে শুধু ঈদের নামাজ নয়, অর্থাৎ শুধু ঈদের নামাজের মধ্যে এখানে যে বলছে ঈদের তাকবীর যেগুলো এগুলো ওয়াজিব, তো শুধু ঈদের নামাজের মধ্যে তাকবীর বলা ওয়াজিব বিষয়টা এমন না। প্রত্যেক নামাজ শুরু করার জন্য, যে কোনো নামাজ শুরু করার জন্য আল্লাহু আকবার এই তাকবীরের মাধ্যমে শুরু করাটা হলো ওয়াজিব। ঠিক আছে, যে কোনো নামাজ শুরু করার জন্য তাকবীরকে নির্দিষ্ট করা, অর্থাৎ তাকবীরের মাধ্যমে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করাটা ওয়াজিব। এরপরে ওয়া তাকবীরাতুর রুকুই ফি সানিয়াতিল ঈদাইনি, তাকবীরাতুর রুকু, রুকুর তাকবীর বলা। এমনিতে তো নামাজের মধ্যে রুকুর তাকবীর বলা ওয়াজিব নয়, বরং সুন্নাত। কিন্তু উভয় ঈদের দ্বিতীয় রাকাতে, ঈদের দ্বিতীয় রাকাতের রুকুর তাকবীর বলা হলো ওয়াজিব। ঈদের দ্বিতীয় রাকাতের রুকুর তাকবীর বলা ওয়াজিব। তাকবীরাতুর রুকুই, রুকুর তাকবীর বলা, ফি সানিয়াতিল ঈদাইনি, উভয় ঈদের দ্বিতীয় রাকাতে। তাহলে এমনি স্বাভাবিক নামাজের রুকুর যে তাকবীর, রুকুর তাকবীর বলা কিন্তু ওয়াজিব না, এগুলো হলো সুন্নাত। কিন্তু ঈদের দ্বিতীয় রাকাতের, ঈদের আবার প্রথম রাকাতের রুকুর তাকবীর ওয়াজিব না, বরং দ্বিতীয় রাকাতের রুকুর তাকবীর বলাটা ওয়াজিব। জি, এ পর্যন্ত আজকে থাকবে। এগুলো আমরা যেগুলো পড়লাম, যতগুলো নামাজের ওয়াজিব পড়ছে এগুলো সবগুলো একটু মুখস্থ করবার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এবারও তো অনুবাদ এগুলো তাকে পড়বেন, এগুলো ঠিক করার পরে এই বিষয়গুলো আপনারা সব মুখস্থ রাখবেন। জি, মাসালাগুলো বুঝে আসছে তো? কারো কোনো সমস্যা আছে কোনো জায়গায়? আমাদের সময় শেষ হয়ে গেছে। জি, কারো কোনো সমস্যা থাকলে পরে দর্শে বলবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।